নতুন জামাই কেন শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কান্না করলো এবং মেয়ে বাড়ি থেকে ছেলের বাড়িতে কি কি বাজার করে পাঠালো, বৌভাতে কি কি রান্না হলো, চাঁদপুরের নিয়ম কি কি আছে সেগুলো আপনাদেরকে আজকে জানাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডালিয়া লুৎফর স্মাইল পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত। মেয়ে বিয়ে দিলেই তো হবে না, মেয়েকে বিয়ে দিতে হলে অনেক অনেক দায়িত্ব পালন করতে হবে। অনেকেই মনে করে মেয়ে বিয়ে দিয়ে ফেলেছি মানে সবকিছুই শেষ। এক এক জায়গার এক এক নিয়ম। আমাদের চাঁদপুরের নিয়ম অনুযায়ী মেয়ে যেদিন বিয়ে দিয়েছে তারপরের দিন সকালবেলায় কাঁচা সবজি থেকে শুরু করে গরুর মাংস, মুরগির মাংস এবং কি মাছ, তেল থেকে শুরু করে সবকিছুই পাঠাতে হবে জামাইয়ের বাড়িতে। যেমন জামাইয়ের বাড়িতে বাজার করে নিয়ে এসেছে, তেমনি জামাইয়েরও শ্বশুর বাড়িতে নিয়ে যেতে হবে, এভাবেই বাজার করে। কার কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কাছে তো এই নিয়মটা বেশ ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা বাবা মারই উচিত তার মেয়ের শ্বশুর বাড়িতে তার মেয়েকে ভালো রাখার জন্য শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী সবকিছুই দায়িত্ব পালন করা। কি এটা বুঝে না যে তার মেয়ে শ্বশুর বাড়িতে কথা শুনবে কি কথা শুনবে না। এদিকে জামাইবাবু তো অনেক খুশি, বুঝতে পারলাম না কেন সে এত খুশি। এই হোক, আমাদের বাড়ি জামাইটা কিন্তু অনেক কাজের। সে সারা দিন নিজের হাতে পরিশ্রম করতেছে তার বিয়ের জন্য, একটুও ক্লান্ত হচ্ছে না। সে তার নিজ দায়িত্বে তার বিয়েটা সম্পূর্ণ করতেছে। বৌভাতের দিন কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ, তার ছোট মামা মহিন, তার খালাতো ভাই জিহাদও কিন্তু পরিশ্রম করছে। এইদিকে তো আব্দুল্লাহর বড় মামা চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে ডেকোরেশনটা কেমন হয়েছে। মা ওই দিক দেখি বাচ্চারা বৃষ্টির তালে তালে সুন্দরভাবে নাচতেছে। যাই হোক, আব্দুল্লাহর বাবাও কিন্তু কম পরিশ্রমী না। সে খুব সুন্দর করে চেয়ারগুলো বসিয়ে দিচ্ছিল যাতে করে কারো কোনো অসুবিধে না হয় বসতে গিয়ে। এইদিকে রান্না বান্না অনেকটাই শেষের দিকে। বিয়ের দিন রাতের বেলা দই পাতানো হয়েছিল, তো দইয়ের কাজও কমপ্লিট। দোকানের চেয়ে বাসা যে দইটা পাতানো হয় সেটা অনেক অনেক টেস্ট হয়, অনেক অনেক মজাও হয়। আপনারা যারা বাহির থেকে কিনে খান তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের বৌভাতের রেসিপি ছিল চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, চিকেন রোস্ট, পোলাও, গরুর মাংস, সবজি এবং সাথে ছিল দই। মাশাআল্লাহ, রান্নাটা তো অনেক অনেক সুস্বাদু হয়েছিল খেতে, তেমনি দেখতেও অনেকটাই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই পেট ভরে চেটেপুটেই খেয়েছে। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বাবা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোজ নিতেছে ছবি তোলার জন্য। নিজেকে খুব স্মার্ট মনে করছে। স্মার্ট মনে তো করবেই, সে তো আসলেই স্মার্ট, কারণ মাঝে মধ্যে আমি নিজেই ক্রাশ খেয়ে যাই। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার মা, যার গর্ভে আমি জন্ম নিয়েছি। আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন। এদিকে আবার খাওয়া বাদ দিয়ে আমার ছোট ভাই মহিন চশমা নিয়ে রেডি হয়ে বসে আছে ছবি তুলবে বলে। গায়ে হলুদের দিনে খাবার এবং শরবত পেয়ে যেমনটা খুশি হয়েছিল, ঠিক তেমনি মিতু আজকে বৌভাতের খাবার পেয়ে আরো খুশি হয়ে গেছে। মানুষ যে খাবার না পেয়ে মরিচ পেলে এতটাই খুশি হয়, সেটা রমজানকে না দেখলে বোঝা যেত না। তারপর আমরা বসেছি খাওয়ার জন্য। এদিকে আব্দুল্লাহর আব্বুকে জিজ্ঞেস করলাম যে খাবার দাবার কেমন হয়েছে। আব্দুল্লাহর আব্বু বলল মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে নিচে এসেছি কাকার বিয়ের গিফট দেওয়ার জন্য। গিফট দেওয়ার পর একটু ফুলসজ্জার ঘরে আরাম করলাম। এরপর তো হইচই পড়ে গেল, বউ চলে যাবে তার বাবার বাড়ি, কিন্তু জামাইয়ের এখনো খাওয়া হয়নি, তাই একটু জামাইকে খাওয়াই দিল। তো আজকের বৌভাতের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন তো।